ভারতে একটা এলাকা ছিল, যে এলাকায় সবাই মূর্খ। তো ওই এলাকার সব মানুষ মূর্খ ছিল। একটা লোক ছিল গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করত। তো হঠাৎ করে লোকটা মারা গেছে। তো মারা যাওয়ার পরে মানে এই লোকটাকে যে জানাজা করাইবে কিভাবে, এই লোকটাকে কবরস্থ করবে কিভাবে, এই লোকটাকে গোসল করাইবে কিভাবে, এটাও কেউ জানে না। তো লোকটার দুইটা সন্তান ছিল। তো দুই সন্তান কি করবে কোনো চিন্তা করে কোনো কিছু পাইতেছে না। তো দেখবেন যে এলাকার ভিতরে সবসময় বুদ্ধি দর্শনের কোনো লোক থাকে, আছে না নাই বলেন? তো এরকম ওই এলাকার ভিতরে একজন বুদ্ধিজীবী ছিল, মূর্খ বুদ্ধিজীবী। তো ওই বুড়া বাপের কাছে এই দুই ছেলে গেছে। তো যাওয়ার পরে বলতেছে, চাচা আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বাকে কবর দেব কিভাবে, আমার আব্বাকে গোসল করাইব কিভাবে, আমার আব্বাকে কাফন পরাইব কিভাবে, আমরা তো কিছুই জানি না। তা আপনি তো বুদ্ধি দেন কি করা যায়। তো বুড়া চাচা বলতেছে, বাবা তোরা সেই রোগের রোগী, আমিও তো সেই রোগের রোগী, তোরা যেরকম কিছু জানোস না, আমিও কি কিছুই জানি না। তবে একটা পরামর্শ দেই, সেটা হলো তোদের যে বাড়ি আছে, বাড়ির পাশে যে রাস্তা আছে, রাস্তাতে অনেক মানুষ যায়। তো কোনো টুপিওয়ালা পাইলে তাকে ধইরা তোমার বাবার গোসল জানাজা সবকিছু সাইরা নিয়ে। তো দুই ভাই আসিয়া রাস্তার পাশে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণ পরে দেখে একটা লোক আসতেছে, টুপি পরে। তো তারে ধরছে। তো ধরে বলতেছে, ভাইজান আমার বাবা মারা গেছে, কি করতে হবে আমরা জানি না, দয়া করে যদি আপনি আমার বাবাকে একটু গোসল করাইতেন, কাফন পড়াইতেন, দাফন করাইতেন, বড় উপকার হইত। ওই আল্লাহর বান্দা ডাকতে বলে, না আমার সময় নাই, আমি তো এই অফিসে কাজ করি, ওই অফিসে তাড়াতাড়ি আমাকে যাইতে হবে। কিন্তু দুই সন্তান ওই হুজুরকে চাইপে ধরছে, যাওয়ার কোনো বুদ্ধি নাই। বলে যেভাবে হোক আপনার এই কাজটা করতে হবে, না হলে যাইতে দেব না। এবার হুজুর বেকায়দায় পড়িয়া বলে, ঠিক আছে বাবা চলো তোমার বাবার কবরস্থ করি। এবার হুজুর আসার পরে সুন্দরভাবে গোসল করাইছেন, কাফন পড়াইছেন, জানাজার নামাজ পড়াইছেন, এরপরে দাফন করছেন। দাফন করিয়া যখন হুজুর চলে গেছেন, হুজুর যেই অফিসে কাজ করে ওই অফিসে একদিন আগে বলে দিছে, আমার এই অফিস স্টাফ যারা আছে সবাই আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন। হুজুর যাওয়ার পরে যখন পকেটে হাত দিছে আইডি কার্ড বের করবে, পকেটে হাত দেওয়ার পরে দেখে আইডি কার্ড নাই, আইডি কার্ড নাই। কি ব্যাপার, বাসার থেকে বের হওয়ার সময় তো পকেটে নিলাম, কোথায় পড়ে গেল। এবার হুজুর বড় চিন্তায় পড়ে গেছে, যদি আইডি কার্ড না দেখাইতে পারি অফিসে ঢুকতে পারবো না, আর অফিসে যদি ঢুকতে না পারি তাহলে চাকরিও থাকবে না। বড় বিপদ না, কি বলেন? বহুত বড় বিপদ। তো খুব চিন্তা করতেছে, কোথায় পড়লো এটা, কোথায় পড়লো। হঠাৎ করে তারা মাথায় আসলো যে আমি তো রাস্তা দিয়ে আসতেছিলাম, দুই ভাই আমাকে ধরলো, ধস্তাধস্তি করলো, এরপরে তার বাবার গোসল করাইলো, জানাজা সবকিছু সেরে নিল। মনে হয় কবরস্থ করার সময় কবরের ভিতরে পড়ে গেছে। তো হুজুর ফিরে আসছে, আসিয়া তার দুই সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা আমি তো তোমাদের উপকার করছি, এখন আমার উপকার করো তোমরা। ডাক দিয়ে বলে, হুজুর কি উপকার করবো আপনার? বলে আমার উপকার হলো, আমার পকেটের ভিতরে একটা আইডি কার্ড ছিল, ওই আইডি কার্ড মনে হয় তোমার বাবার কবরে পড়ে গেছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে তোমার বাবার কবর খনন করে আমার আইডি কার্ডটা বের করে নিতাম। এবার দুই সন্তান ডাকতে বলে, হুজুর আপনি উপকার করেছেন, আপনার উপকার অবশ্যই আমরা করব, আসেন কবর খনন করেন। যখন কবর খনন করা শুরু করছে, সামান্য একটু তোলার সাথে সাথে কবর থেকে এমন সুঘ্রাণ যে পুরা গ্রামের ভিতরে এই সুঘ্রাণটা ছড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাম গ্রামের ভেতরে
যখন ঘ্রাণটা ছড়ে পড়লো, এরপরে যখন কবরটা ওঠানোর পরে তার কাঠটা লক্ষ্য করে দেখে কবরটা বাগান হয়ে গেছে, ফুলের বাগান, ফুলের উপরে তার কাঠটা পড়ে আছে। এটা নেওয়ার পরে সন্তানদেরকে ডাকতে বলে, কবরটা সুন্দরভাবে দেওয়ার পরে সন্তানদেরকে ডাকতে বলে, রে বাবা, তোমরা তো বললা তোমার বাবা বড় মূর্খ, কৃষক মানুষ, তার কোনো আমল নাই, কিন্তু তার কবরের অবস্থা দেখে তো মনে হয় সে অনেক কিছু করে। ওই দুই সন্তান ডাকতে বলে, হুজুর, সত্য করে বলতেছি আমার বাবার কোনো আমল নাই, আমার বাবা হলো সবচাইতে মূর্খ, এই গ্রামের সব মানুষ মূর্খ, আমার বাবাও মূর্খ, গরিব মানুষ, কৃষক মানুষ। এবার ওই হুজুর ডাকতে বলে, তোমরা বলতে পারবা না, তোমাদের মাকে ডাক দাও। এবার যখন তারা তার মাকে ডাক দিছে, হুজুর ডাকতে বলে, মা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনার স্বামী কি আমল করতো যে আমলের বরকতে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? ওই মহিলা ডাকতে বলে, হুজুর, আমার জানামতে আমার স্বামী কোনো আমল করে নাই, কোনো আমল করে নাই, সত্যি আমার স্বামী হলো মূর্খ। হুজুর ডাকতে বলে, মা, তার কবর তো বলে সে অনেক বড় আমল করেছে, একটু খেয়াল করে দেখেন। এবার ওই মহিলা ডাকতে বলে, হুজুর, তবে আমার স্বামীর একটা কাজ আমি দেখতাম সে প্রতিনিয়ত করত। ডাকতে বলে, হুজুর, আমার স্বামী বড় মূর্খ, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে করে যখন বিকেলের দিকে, আসরের দিকে বাড়িতে আসে, আমার স্বামীর দিকে লক্ষ্য করে দেখতাম আমার স্বামী টিবল পাড়ে গিয়ে তার হাতগুলো সুন্দর করে ধুতো, মুখগুলো সুন্দর করে ধুতো, পা গুলো সুন্দর করে ধুতো। ওই গ্রামের মানুষ এতই মূর্খ যে এটাকে উজু বলে সেটাও জানে না। ওই মহিলা ডাকতে বলতেছে, আমার স্বামীকে লক্ষ্য করে দেখতাম যখন বিকেল বেলা আসরের পরে মানুষের বাড়িতে কাজ করে আসতো, আমার স্বামী সুন্দর করে মুখ ধুইতো, হাত ধুইতো, পা ধুইতো। এটা ধোয়ার পরে কারোর সাথে কথা বলতো না, ঘরের ভিতরে ফিরে আসতো, আসার পরে তার যে চাদর ছিল আমি চাদরটা তার হাতে দিতাম। তার হাতে চাদর দেওয়ার পরে ওই চাদরটা সুন্দর করে মুড়ি দিয়া, এরপরে আমাদের তাকের উপরে একটা বই আছে, ওই বইটা নিয়ে আসে, হাত ঘুরাইতো। হুজুর ডাকতে বলে, আমাকে কি ওই বইটা দেখাইতে পারবেন? এরপর ওই মহিলা বলে, আসেন হুজুর, ঘরে আসেন, আমি দেখাবো, অবশ্যই আপনাকে দেখাবো। এরপরে যখন হুজুর গেলেন ভিতরে, এরপরে ওই মহিলাটা ইশারা করে দেখায়, এই বইটা আমার স্বামী নিত। এরপরে হুজুর লক্ষ্য করে দেখেন অন্য কোন বই না, ওটা হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীম। এবং মুসলমান আল্লাহর গোলাম, মসজিদের ভেতরে যদি কোনো কোরআন থাকে, তলবে আলেমরা সবচাইতে বেশি তেলাওয়াত করে ফজরের সময় সূরা ইয়াসিন। কথা বলেন ঠিক কিনা? আবার মসজিদে যদি কোরআন থেকে মাগরিবে সবচাইতে বেশি তেলাওয়াত হয় সূরা ওয়াকিয়া। আপনি কোরআন খুলে মসজিদে দেখবেন, যেখানে সূরা ইয়াসিন আছে, সূরা ওয়াকিয়া আছে, এই পৃষ্ঠাগুলো বেশি বেশি পড়ার কারণে একটু কোণাতে ময়লা হয়ে যায়, হয় কি হয় না? অন্য জায়গায় ফর্সা দেখা যায়, কিন্তু ওই কোণাতে সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়াতে ময়লা দেখা যায়। কেন? সবাই সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়াই পড়ে ফজর আর মাগরিবে, ঠিক কি না? হুজুর ডাকতে বলে, এরপরে যখন ওই কোরআনুল কারীম খুলেছেন, খুলে দেখে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় কালো, পৃষ্ঠায় পৃষ্ঠায় কালো দাগ দেখা যায়। এবং মুসলমান আল্লাহর গোলাম, যখন ওই হুজুর খুলে দেখলেন প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কালো কালো দাগ দেখা যায়, প্রত্যেকটা লাইনে লাইনে কালো কালো দাগ দেখা যায়। এবার ওই আল্লাহর বান্দিকে ডাকতে বলে, আপনার স্বামী কি কোরআন পড়া জানতো? ওই মহিলা ডাকতে বলে, হুজুর, আমার স্বামী কোরআন পড়া জানতো না, আমার স্বামী মূর্খ ছিল, তবে আমি তাকে একটা কাজ করতে দেখতাম, ওই কোরআনটা নিয়ে আসে, কোরআন খুলে চোখের পানি ফালাইতো আর হাতটা প্রত্যেকটা পৃষ্ঠার লাইনে লাইনে ঘুরাইতো, এপার থেকে ওপারে যাইতো, ওপার থেকে এপারে আসতো। এইভাবে যে হাতটা ঘুরাইতো আর বলতো, মাওলা
ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम मौला ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। ওই মহিলা ডাকতে বলে আমার স্বামী প্রতিদিন এই কাজটা করতো আর চোখের পানি ফালাইতো। হুজুর ডাকতে বলে মা গো তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, এই কারণে আমি আমার দিল সাক্ষী দেয় যে তোমার স্বামী পুরা জানতো না কিন্তু কোরআনকে মহব্বত করত, ভালোবাসত, বুকে নিত আর চোখের পানি ফালাইতো, আফসোস করত। এই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসের বরকতে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য বৃদ্ধ বাবাজি আপনাদেরকে বলি সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, না জানলেও পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। পারতেছেন না তারপরেও চেষ্টা করবেন। আপনার এই চেষ্টা যদি বহাল থাকে কবর পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার বরকতে আপনার কবরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।